الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে অন্যান্য মানুষদের তুলনায় সকল ব্যস্ততা থেকে আলাদা করে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। উল্লেখিত বিষয়ের আলোকে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ, যত জুমা লাগে ইনশাআল্লাহ। আমাদের ইমানের অবস্থা অনেক খারাপ। কেমন খারাপ? একটা তো আছে যে ইমান আছে, আমাদের চালচলন, কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় দেখে মনে হয় যে আসলে ইমানটাই নাই। আসলে কি নাই? ইমানটাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে মসজিদ ভর্তি মানুষ থাকবে কিন্তু একজনের ইমাম থাকবে না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমামেরও ইমান থাকবে না, মুয়াজ্জিনের ইমান থাকবে না, মুসল্লিদের ইমান থাকবে না, সবাই হয়ে যাবে কাফের। সবাই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমাদের ইমানটাকে মডিফাই করার জন্য, ইমানটা যাতে ইমানের জায়গায় ঠিক থাকে, সেই জন্য মূলত মৃত্যুর আলোচনা
এখন আমাদের কথাবার্তা, আচার আচরণ, চালচলন পৃথিবীতে যে বিস্তার লাভ করে বেড়াচ্ছি আমরা, সেটা দেখে মনে হচ্ছে যে আমরা মরব না। হয়তো বা আবার কেউ মনে করে নিয়েছে যে যদি মরি, মরলে যা হবে হবেই, দুনিয়ার মানুষ কি দেখবে না। আবার হয়তো বা অনেকে এমনও ধারণা করে থাকে যাদের ভিতরে সরিষা পরিমাণ ঈমান নাই, যে মরার পরে আসলে কিছুই হবে না, মরার পরে আসলে কিছুই হবে না। আর মানুষ আমাদের চোখের সামনেই, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লার মানুষ, প্রতিনিয়ত মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, মানুষ হঠাৎ মৃত্যুবরণ করছে, হঠাৎ চোখের সামনে নাই হয়ে যাচ্ছে, হঠাৎ করে মানুষ চলে যাচ্ছে। আমরা সিস্টেমলি যেটা বুঝি যে মারা যাওয়ার সাথে সাথে মাইকে অ্যানাউন্স করে, ডাকাডাকি করে, তারপরে মানুষ কবর দিয়ে কবর করে যত তাড়াতাড়ি পারি কোনোরকম তাকে দাফন কাফন করে দেই। কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি থেকে দেখার পরে আমাদের যে শিক্ষা অর্জন করা জরুরি, ওই জিনিসটার মধ্যে আমরা নাই। মানুষ কিন্তু প্রতিনিয়ত বিদায় নিচ্ছে, কিয়ামত পর্যন্ত এভাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস নিজের হাতে রেখে দিয়েছেন। আমি ইতিপূর্বে বহু আলোচনায় বলেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে মৃত্যু। কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে, পৃথিবীতে বান্দা যাওয়ার পরে কতবার নিঃশ্বাস নেবে, কি খাবে, কি করবে, এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই, আমাদেরকেও জানায় নাই যে কখন কি হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, তিনি সময় মতো সেটাকে ঘটাবেন। এখন মৃত্যু এটা মানুষকে ধরবেই, পাকড়াও করবেই, তবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। কখন বান্দার মৃত্যু ঘটাবেন, কখন কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে আসলে কোনো মানুষই যেতে চায় না। প্রত্যেকটা মানুষই এই পৃথিবীর আরাম, আয়েশ, সুখ, বিলাস, শান্তি ভোগ করতে চায়। পৃথিবী থেকে আসলে কেউ যেতে চায় না। সম্মানিত উপস্থিতি, মানুষ রাতের বেলা একা একা ঘুমাতে ভয় পায়, অথবা এমনও আছে যে তার সঙ্গী সাথী, প্রিয় স্ত্রী ছাড়া এক রাত কোথাও থাকে নাই, মেয়ের বাড়িতে থাকে নাই, ছেলের বাসায় থাকে নাই, কোথাও বেড়াতে যায় নাই, লম্বা সময় কাটিয়েছে। একটা সময় এমন হয় একজন পৃথিবীতে বেঁচে আছে, আরেকজন কবরে আছে, একা একা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন সাগরের নিচে ডুবন্ত অবস্থায় থাকে, সেই ব্যক্তি যতটুকু অসহায়, সেই ব্যক্তি যতটুকু অসহায়, তার চেয়ে বেশি অসহায় কবরের মধ্যে থাকা একজন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এভাবে করে আমাদের কাছ থেকে প্রতি মুহূর্তেই আমাদের চোখের সামনের মানুষগুলি হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে, হঠাৎ করে মৃত্যুবরণ করছে। কিন্তু এই মৃত্যু থেকে আসলে আমাদের শিক্ষা হয় না। মুরব্বী মানুষ দাড়ি পেকে গেছে, দাড়ি পেকে গেলে কি হয় বলুন তো? দাড়ি পেকে যাওয়া মানে যখন দাড়ি পেকে যাচ্ছে তখন মৃত্যু তাকে প্রতিনিয়ত সিগন্যাল দিচ্ছে। মৃত্যু তাকে প্রতিনিয়ত কি দিচ্ছে? সিগন্যাল দিচ্ছে। দাড়ি পেকে যাচ্ছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, কথাবার্তা, চালচলন, আচার আচরণ দেখলে মনে হয় মরবে না। বুড়া হয়ে গেছে। এক্সাম্পল, মুরব্বী মানুষের ঘুম কম হয়,
সেটা আমরা অনেকে জানি। কিন্তু আবার যখন এই মুরব্বী ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না, নাক টেনে 8টা-9টা পর্যন্ত ঘুমায়, তখন আপনি তার ব্যাপারে কি বলবেন? আমরা আসলে শিখব কবে? আকল কখন আসবে? বিবেক কখন আসবে? যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন অতটুকু সময় পর্যন্ত তুমি পৃথিবীতে বাঁচবে। এখন একজন ব্যক্তির যখন 40-50 বছর বয়স হয়ে গিয়েছে, মৃত্যুর কথা তো তার স্বাভাবিকভাবে প্রতিনিয়ত মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার কথা, কিন্তু চিন্তা আসে না কেন? দুনিয়ার সুখ বিলাস আরাম আয়াস তার পরকালকে নষ্ট করে দিয়েছে। অনেক যুবক ছেলেরা আছে, যুবক ভাইয়েরা আছে, যখন নামাজের কথা বলা হয়, যখন নামাজের কথা বলি, তখন বলে যে অন্য সময় পড়ব, প্যান ভিজা। অথচ দেখা যায় এমন অনেক যুবক প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং ইদানিং পূর্বে সমস্যাগুলো হয়নি যে কিয়ামতের পূর্বে মানুষের হঠাৎ মৃত্যু হবে। ইদানিং অনেক ছেলেফেলারা হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। এখন এই যে মৃত্যুর সংখ্যা, মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বাড়ছে, এটা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী মানে শুধু মানুষকে বলে নাই, শুধু মানুষকে বলে নাই, জিন এবং ইনসান প্রত্যেকটা জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত যখন মানুষের কণ্ঠনালীর মধ্যে চলে আসে, মালাকুল মউত যখন মানুষকে পাকড়াও করে, মুমূর্ষ অবস্থায় মালাকুল মউত যখন তাকে পাকড়াও করে, ওই ব্যক্তি তখন এমন অবস্থায় থাকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকে অসহায় অবস্থায়। তারা চায় সে ব্যক্তি যেন মালাকুল মউত যাতে তাকে স্পর্শ করতে না পারে, তার ভিতর থেকে যাতে রুহুটা বের না হয়। সবাই এটা চায়, সবাই সেটা কামনা করে। বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, জায়গা সম্পত্তি বিক্রি করে সব শেষ করে দেয়, শুধুমাত্র কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু মালাকুল মউত সময় মতো যখন তাকে পাকড়াও করে, আত্মীয় স্বজন, পরিবারের মানুষ অসহায়ের মতো, ইতিমের মতো তাকিয়ে থাকে, কারো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা দুনিয়ার আরামায়েশ করতে গিয়ে, দুনিয়ার মধ্যে চলতে গিয়ে দুনিয়ার সহায় সম্পত্তি, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল না করে দেয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে যায়, পরকালে তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আপনি যে ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, ইনকাম করেন, মানুষকে ঠকান, মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষকে ঠকিয়ে ধোঁকা দিয়ে আপনি যে টাকা ইনকাম করেন, যেই কোনো মাধ্যমে হোক, সেটা হালাল উপায় হোক অথবা হারাম উপায় হোক, কার জন্য করেন বলেন তো? কার জন্য? সবাই কার জন্য করে? নিজের সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য কেউ করেন। কিন্তু আদম সন্তান এত বোকা, আদম সন্তান এত বুদ্ধিহীন মানুষ যে অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে কবরের আযাব ভোগ করে, আর এই টাকা পয়সা সন্তানেরা দুনিয়ার মধ্যে সেটা দিয়ে ফুর্তি করে, আর নিজে বেচারা কী করে? কবরের আযাব কী করে? ভোগ করে। কিন্তু আল্লাহ বলছেন আওলাদুকুম, এখানে আওলাদ শব্দ উল্লেখ করা হয়েছে, মানে সন্তান। মানে আপনি সন্তানের জন্য এই যে টাকা, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে সন্তানের জন্য যে টাকা পয়সা ইনকাম করছেন, সেটা হালাল উপায় হোক অথবা হারাম উপায় হোক, আপনি শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে নষ্ট করা যাবে না।
ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, দুনিয়ার প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আপনার গাফিল হয়েন না। আল্লাহ বলছেন যে ব্যক্তি গাফিল হয়ে যাবে পরকালে সে ব্যক্তি সব থেকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই পৃথিবীর সবার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী সকল জিনিসের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা আছে সমস্ত কিছু কি হবে, মৃত্যু হবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে মরতে হবে। আপনাকে মোট কথা রিয়েলিটি মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? রিয়েলিটি মেনে নিতে হবে যে আমি মরব, আমাকে মরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সাথে বসে আছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতের মধ্যে এভাবে ধরলেন। ধরার পরে বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে অপরিচিত অবস্থায় বসবাস করো এবং নিজেকে সবসময় কবরের সদস্য মনে করো। কবরের কি মনে করো? সদস্য মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি বিশাল প্রাসাদ নির্মাণ করো, প্রাসাদ নির্মাণ করে ওই প্রাসাদের মধ্যে যদি তুমি অবস্থান করো, আর যদি মনে করো যে মালাকুল মউত এখানে আসতে পারবে না, জেনে রাখো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা, ওই জায়গায় মালাকুল মউত তোমাকে এসে পাকড়াও করবে, এখান থেকে মালাকুল মউত তোমাকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি দুনিয়ার সুখ শান্তি ভোগ করার তৌফিক দান করেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা এবং আমার ভাইয়ের সাথে একসাথে থাকার, দীর্ঘ সময় থাকার, সুখ শান্তি ভোগ করার তৌফিক দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া না করে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করতে কতই না ভালো হতো। তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই দোয়া করেছি, এই দোয়া করাতে আমার কি সমস্যা হয়েছে, বা আমি এই দোয়া করাতে আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফায়সালা করে রেখেছেন, সেটা এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এখন তুমি দোয়া করলেই যে না করলেই কি সেই হায়াত বাড়বে না, হায়াত কি হবে না, বাড়বে না। তবে কিছু হাদিস আছে, যেমন পিতামাতার খেদমত করলে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দেন, মানে যতটুকু হায়াত আপনি পাবেন হায়াতের মধ্যে বরকত দিবেন, মানে হায়াতটা লম্বা হবে, হায়াতের মধ্যে ভালো ভালো কাজ করে আপনি মজা পাবেন, খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন, বিরত রাখবেন, এটাকে বারাকা বলা হয়। কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকা দেন। যে ব্যক্তি মসজিদ মাদ্রাসার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে কি করে বারাকা দান করে, এবং অনেক হাদিস আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতটুকু সময় তুমি পৃথিবীতে বাঁচবে ততটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে কতই না ভালো হতো। তার মানে এই হাদিস দিয়ে কী বুঝলেন যে যতটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন ততটুকু পর্যন্ত বাঁচা যাবে, দ্বিতীয়ত কোনো কি নাই, সুযোগ নাই। এবার আসেন কখন মৃত্যু হবে, কখন কার কোথায় কিভাবে মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কখন কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ জানে না, তবে মৃত্যুটা 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। মানে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যখন হবার তখন হবে। সেটা কে জানেন? সেটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন আমরা বলি যে অকালে মৃত্যু, বলো না? অকাল মৃত্যু, যুবক মানুষ মৃত্যুবরণ করেছে, অকাল মৃত্যু। এই কথাটা সম্পূর্ণ আল্লাহ বিরোধী। কি বিরোধী? কথা খেয়াল করেন, কি বিরোধী? আল্লাহ বিরোধী। ছোট্ট শিশু মারা গেছে, আফসোস। কারো যদি সন্তান মারা যায় সে আফসোস করবে, কান্না করবে, তবে সেটা হবে শালীনতার সাথে। কার হুকুমে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়েছে। এখন কোনো মানুষ মারা গেলে তখন লিখে দেয় অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। মানে এই কথা দ্বারা বোঝা যায় যে মানে বৃদ্ধ হলে মারা যেত, একটু আগে মারা গেছে, এমনটাই তো বোঝায় নাকি? আসলে কিন্তু না। আল্লাহ তো বলেই ফেলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার কোথায় কিভাবে কখন মৃত্যু হবে সেটা আল্লাহ লিখে রেখেছেন। কখন লিখেছেন? এখন নয়, 100 বছর আগেও নয়, 2000 বছর আগেও নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত, মানুষের মৌত, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। কখন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমি আলোচনা করেছিলাম পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে, আপনাদের সামনে আলোচনা করেছিলাম। অনেকের মনে থাকার কথা যে পৃথিবী কখন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কয়দিনে সৃষ্টি হয়েছে। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে মানুষ কতবার নিঃশ্বাস নেবে, কোথায় কখন কি খাবে, কখন তার কি অসুখ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলছিলেন যে তোমাদের হায়াতে জিন্দেগির মধ্যে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও, কিছু সময় সুস্থতার জন্য রেখে দাও। অসুস্থতার জন্য রেখে দাও, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে যৌবন বয়সে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, বৃদ্ধ বয়সে নানান অসুখ, নানান সমস্যা তাকে কী করে পাকড়াও করে, তখন যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যৌবন বয়সে ইবাদত বন্দেগী করার কারণে, কারণ এই বয়সটা গুনাহ করার জন্য মানে সবথেকে উপযুক্ত একটা সময়। যৌবন বয়সে মানুষ যত বেশি গুনাহ করে, বৃদ্ধ বয়সে তত গুনাহ করে না। কোনো মানুষ যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটায়, বৃদ্ধ হয়ে গেলে যদি ইবাদত বন্দেগী নাও করতে পারে, শুধুমাত্র যৌবন ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মানে যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, হয় না যে মানে ওযু রাখতে পারে না, এমন হয় না, নানান সমস্যা হয়, নানান সমস্যা হয়। নামাজ 2 রাকাত পড়তে গেলে 3 রাকাত পড়ে, মুরব্বীরা করে না। 4 রাকাত পড়তে গেলে 5 রাকাত পড়ে, মুরব্বীরা করে না। এসব যদি তার যৌবন বয়সের আমলটা থাকে, এই ভুলগুলি আল্লাহ কী করে দিবেন? ক্ষমা করে দিবেন। অথবা এই বৃদ্ধ বয়সে যদি ইবাদত বন্দেগী নাও করতে পারে, অসুস্থ হয়ে পড়ে থাকে, শুধুমাত্র এই যৌবনের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং একাধিক আলেমরা এই বক্তব্য দিয়ে থাকেন যে অতীতে যদি কোনো আমল ভুল করে থাকে, সেই আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায় তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করার জন্য, নেকি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ, এই অর্ধেকও আমাদের নেই। এই জন্য আরেকটা বিষয় জানা জরুরি যে আমরা অনেক সময় বলে থাকি যদি আজকে ওই ব্যক্তি কুমিল্লা না যেত তাহলে হয়তো দুর্ঘটনায় মৃত্যুবরণ করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে 1500 বছর পরে উম্মতে মুহাম্মদ এই প্রশ্ন করবে, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সেই উত্তরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ধরেন দেবিদ্বার অথবা কুমিল্লা শহরে একজন মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ওই দিন ওই সময়ে
ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি প্রয়োজন তৈরি করে দেন। মানে ওই জায়গায় তাকে যেতেই হবে, কোনো না কোনো কাজে যেতে হবে, ওখানে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে যত দুর্ঘটনা হয় সবগুলি কার হুকুম? আল্লাহর হুকুম। তবে আত্মহত্যার যে বিষয়টা আছে, সেটা শয়তানের কুপ্রচনা মানুষ করে থাকে। সে কোনো ব্যক্তি যদি নিজ থেকে খারাপ চায়, আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি নিজের মন থেকে খারাপটা বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটার দিকে কি নেয়। কেউ যদি ভালোটা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোটাই দেয়। কেউ যদি, আমি আবারও বলছি, জেনে বুঝে স্বজ্ঞানে স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দেয়, মানে একদম পরিষ্কার কথা, স্বজ্ঞানে স্বইচ্ছায় যদি আগুনে ঝাঁপ দেয়, সেটার জন্য কে দেয়? আল্লাহ দায়ী? আমি মনে হয় বুঝাতে পারিনি। কে দায়ী? আমি নিজেই দায়ী। এখন আবার অনেক সময় এটার অনেক ব্যাখ্যা আছে যে কেউ যদি আত্মহত্যা করে সেটা তো আল্লাহর হুকুম হয়েছে নাকি? আল্লাহর হুকুম হয়েছে, এটার অনেক ব্যাখ্যা আছে। তবে যে ব্যক্তি আত্মহত্যা করে সে ব্যক্তি নিজের কপাল অথবা নিজেরটা নিজেই বেছে নেয়, এর জন্য তার কি হয়? মৃত্যু। এটা মানতে, এটা অনেক ব্যাখ্যা আছে, লম্বা ব্যাখ্যা আছে। এজন্য আরেকটা বিষয়, কোনো যুবক ছেলেরা যদি মেন রোডে জোরে সর্বোচ্চ গিয়ারে মোটর সাইকেল চালিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সেটা আত্মহত্যার শামিল। সেটা কিসের শামিল? আত্মহত্যার শামিল। কোনো ব্যক্তি যদি জোরে গাড়ি চালিয়ে ড্রাইভ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন সেটা হবে আত্মহত্যার শামিল। আবার শহীদ যে শব্দটা আছে, এটা আমাদের কাছে সহজ। যে কেউ মারা গেছে শহীদ, যে কেউ মারা গেছে শাহাদাত বরণ করছে, আমরা বলি না অনেক সময়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একদল আরেক দল মারামারি করে মারা গেছে, শহীদ শহীদ শহীদ। প্রথমত শহীদ হওয়ার কিছু দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, জেহাদ করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি শহীদ। তারপরে আপনার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে, আগুনে পড়ে মারা গেলে, পানিতে পড়ে মারা গেলে, বা অন্যায়ভাবে যখন কাউকে হত্যা করা হয় সে ব্যক্তি শহীদ। তবে শহীদ বলার আগে আরেকটা বিষয় জরুরি, সেটা হলো তার ঈমান কি থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে শহীদ হবে? হবে। ঈমানে তো নাই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তার ঈমান কি আসেনি? আছে? আপনারা বলেন। 5 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, একবারে পড়ান, ঈমান কি আছে? যদি থাকে তাহলে অর্ধেক, যদি থাকে তাহলে কি অর্ধেক আছে, অর্ধেক নাই। ওই ব্যক্তি যদি কারোর সাথে মারামারি করে মরে যায়, বা ওই ব্যক্তি যদি নির্দোষ হয়, তাকে যদি মেরে ফেলা হয়, তাহলে শহীদ বলা যাবে? কেন বলা যাবে না? কেন বলা যাবে না? ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এজন্য যে ব্যক্তি বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, সে ব্যক্তি নিজে কী করলো? আত্মহত্যা করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা একাধিক আলেম ওলামারা সেটার ব্যাখ্যা দিয়েছেন। সৌদি আরবের বিখ্যাত শায়েখ মতিউর রহমান মাদানের একটা লেকচারে শুনেছিলাম, তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে কেউ যদি গাড়ি চালিয়ে বাইক চালিয়ে মারা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে বাইক দিবেন চালানোর জন্য। ওইটা চালাবে আর অ্যাক্সিডেন্ট করবে, চালাবে আর অ্যাক্সিডেন্ট করবে, সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে ওই ব্যক্তি বিষ পান করতে থাকবে। আর মানে অর্থাৎ যেই বস্তু দিয়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে, সেই বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে কী দিবে? শাস্তি দিবে। এজন্য পৃথিবীতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যু ঘটানোর ইচ্ছা করেন, সেই জায়গায় তাকে যাওয়ার মতো প্রয়োজন তৈরি করে দেন, ওই জায়গায় গিয়ে তার মৃত্যুটা ঘটে। এজন্য প্রত্যেকটা মানুষের মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এলাকাতে যখন মানুষ মারা যায়, তখন আমরা বলে থাকি, লাশের সামনে দাঁড়িয়ে বলে থাকি, মানুষটি কেমন ছিল? সবাই বলে যে ভালো ছিল। আসলে কি ভালো ছিল?
কথা বলেন আসলে কি ভালো ছিল? সবাই আবেগে বলে যে ভালো। আজকের বক্তৃতার আপনি মৃত্যুর আলোচনা থেকে আপনি একটা উপদেশ যদি আপনি গ্রহণ করতে পারেন, সেটা কি? যে হায়াতে জিন্দিগিতে আপনার দ্বারায়, আপনার ব্যবহার, আপনার কর্ম দ্বারায় যাতে কোনো মানুষ অতিষ্ঠ নয়, আপনার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আপনার দ্বারা যাতে কোনো মানুষ বিরক্ত না হয়, এই অভ্যাসগুলি, এই খাসিয়তগুলি যদি কোনো মানুষের মধ্যে থাকে, কাবা শরীফের গিলাফের মধ্যে হাত দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। অন্যায়ভাবে কাউকে আপনি থাপ্পড় দিয়েছেন, অন্যায়ভাবে কাউকে আপনি গালি দিয়েছেন, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করেছেন, অন্যায়ভাবে কারোর আপনি চোখ রাঙিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। যার সাথে আপনি করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তখন আল্লাহ ক্ষমা করবেন। না হয় এই অপরাধের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবেন। এটা শোনে কি? মসজিদ থেকে বের হওয়ার পরে তখন আমাদের এই আলোচনাগুলি আর মনে থাকে না। আলেমদের পিছনে লাগবেন না, হুজুরদের পিছনে লাগবেন না, ওলামায়ে কেরামের পিছনে লাগবেন না, ওলামায়ে কেরামের সমালোচনা করবেন না। আলেমদের যে শরীরের যেই চামড়া আছে, শরীরের যে রক্ত মাংস আছে, এগুলো হলো বিষ। এগুলা কি? বিষ। এগুলো যদি কেউ খায় তাহলে তার সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। মানে যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি মরা বাইয়ের কী খেলো? কথা আছে না? মাংস খেলো। তো আলেমদের যে গোস্ত আছে সেটা হলো বিষ। না জেনে না বুঝে আলেমদের পিছনে লেগে থাকা, আলেমদের সমালোচনা করা। একটা কথা মনে রাখবেন, মানে একজন সাধারণ মানুষের চেয়ে হাজার গুণ কোটি গুণ উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম ব্যক্তি, যার ভিতরে কি আছে? দ্বীনের জ্ঞান আছে, কোরআন হাদিস আছে, ইলম আছে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আছে। আপনি যদি তার সমালোচনা করেন, তার পিছনে লেগে থাকেন, তাকে গালিগালাজ করেন, জাহান্নামে যাওয়ার জন্য শুধুমাত্র এটাই যথেষ্ট হবে। এই যে 70 বছর, 80 বছর, 100 বছর নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির আজকার করছেন, দান সাদাকা করেছেন, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। কেন বরবাদ হয়ে যাবে? আল উলামাউ রাসাতুল আম্বিয়া। এই পৃথিবীতে নবী রাসূল ছিলেন, নবী রাসূল বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছিলেন, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন। হক্কানি উলামায়ে কেরাম আছেন, তারা হলো নবীদের ওয়ারিস। আলেমরা যা বলে আমরা তা শুনি না, আলেমদেরকে আমরা অনুসরণ করি। তো এই জন্য মৃত্যুর যত আলোচনা হয়েছে তার মধ্যে আপনি শুধু 2টা পয়েন্ট নেন। প্রথম নম্বর হলো আপনার দ্বারায় কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয়ত, কোনো আলেমের পিছনে লাগা যাবে না। আজকের আলোচনার যতটুকু আলোচনা করেছি সেটা ছিল আলোচনার, আমি যদি প্রথমে বলতে হয়, আলোচনার যে প্রথম মানে ধারাবাহিক মূল যে আলোচনা আজকে করতে পারেনি, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা কবরের আযাব, কবরের ভয়ঙ্কর শাস্তি, এই বিষয়ের আলোকে আলোচনা করব। যতদূর আলোচনা করেছি, আজকে শুধু আলোচনা করেছি যে মালাকুল মউত এবং মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, এবং এই হিসেবে আমাদেরকে রিয়েলিটি মেনে নিতে হবে যে আমাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।